গ্রামের নাম ছিল কালীগঞ্জ। দিনের বেলায় শান্ত, কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগৎ। মানুষজন সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে দিত, কারণ বহু বছর ধরে এক ভয়ঙ্কর গল্প ছড়িয়ে আছে, পুরনো জমিদার বাড়ির গল্প। সেই বাড়িটি এখন ধ্বংসপ্রায়, দেওয়ালে শেওলা ভাঙা দরজা আর চারপাশে বিশাল বটগাছ। গ্রামের কেউ সেখানে যায় না। বলা হয় রাত হলেই বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসে। একদিন শহর থেকে আসা এক যুবক, তার নাম রাহাত, এসব কুসংস্কার বিশ্বাস করতো না। সে ঠিক করলো সেই রাতেই ওই জমিদার বাড়িতে রাত কাটাবে। গ্রামবাসী তাকে অনেকবার নিষেধ করলো, কিন্তু সে হাসতেই লাগলো। রাত 10টার দিকে সেই টর্চ আর ক্যামেরা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল, ভাঙা মেঝে, পুরনো আসবাবপত্র, ধুলো জমে থাকা ছবি। কিন্তু হঠাৎ করেই সে অনুভব করলো যেন কেউ তাকে দেখছে। সে টর্চের আলো ঘুরিয়ে চারপাশ তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। ঠিক তখনই উপরের তলা থেকে হালকা পায়ের শব্দ ভেসে উঠল, টক টক টক। রাহাত ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার বুকের ধুপধুপানি বাড়তে লাগলো, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। উপরে পৌঁছতে দেখলো একটি পুরনো দরজা, যার দরজা আধা খোলা। দরজাটা ঠেলে খুলতেই তার চোখ কপালে উঠল। ঘরের মাঝখানে একটি পুরনো দোলনা, আর তাতে কেউ বসে দুলছে। কিন্তু আশ্চর্যের বিষয়, দোলনায় কেউই নেই, তবুও সেটা নিজে নিজে দুলছে। হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে লাগলো। রাহাতের টর্চের আলো কাঁপতে শুরু করলো। ঠিক তখনই তার কানের শুধু ধীরে ধীরে একটি কণ্ঠস্বর ভেসে উঠল, তুমি এখানে কেন এসেছ? রাহাত আতঙ্ক ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে দৌড় দিয়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ির মাঝখানে এসে দেখলো দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে দেখলো দেওয়ালে ঝুলে থাকা একটি পুরনো ছবি দিকে তার চোখ পড়ল। ছবিটি একটি ছোট মেয়ে, চোখ দুটো অদ্ভুত রকমের ফাঁকা। ঠিক তখনই ছবির মেয়েটা চোখ নড়ে উঠল। রাহাত চিৎকার করে উঠল। সে দরজার দিকে দৌড় দিয়ে গেল, কিন্তু দরজা খুলছিল না। পিছন থেকে আবার সেই কণ্ঠস্বর, আমার সাথে খেলবে? ধীরে ধীরে তার পেছনে ঠান্ডা একটি হাত পড়ল। রাহাত সহ্য করতে পারল না। তার চিৎকার পুরো বাড়িটি প্রতিধ্বনিত হতে লাগলো। পরের দিন সকালে গ্রামবাসীরা জমিদার বাড়ির সামনে রাহাতের ক্যামেরা আর জুতা খুঁজে পেল, কিন্তু রাহাতকে আর কখনো পাওয়া যায়নি। আর আজও গভীর রাতে সেই বাড়ির ভেতর থেকে শোনা যায় একটি মেয়ের হাসি আর কারো আতঙ্কিত চিৎকার। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আপনাদের নতুন নতুন গল্প শোনাতে পারি।